আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসুন নিজে শিখি এবং অন্যকে শেখার জন্য উৎসাহিত করি। তো বরাবরের মতো আমি আবারও আপনাদের মাঝে একটি জুকি প্লেন মেশিনের রোটারি হুক টাইমিং নিয়ে হাজির হলাম। তো মূলত এই মেশিনের সমস্যাটি হলো সেলাই ধরে না। তো এই সমস্যাটি আমি কিভাবে রিমুভ করব এটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, ধৈর্য সহকারে দেখতে থাকুন কীভাবে আমি সমস্যাটি সমাধান করি। তো প্রথমে আমার গাইডটি খুলে নিতে হবে। দ্বিতীয় যে কাজটি, মেশিনের নিডেল প্লেটটি খুলে নিতে হবে। এবং তৃতীয় যে কাজটি, ফিডডগের দুটি স্ক্রু খুলে ফিডডগটি খুলে নিতে হবে। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি সব কিছু খুলে নিলাম যেন আপনারা বুঝতে পারেন এবং খুব সহজেই রোটারির হুক টাইমিংটি করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার টাইমিংটি ঠিক নাই। এখন কিভাবে আমি টাইমিংটি ঠিক করব এটাই আপনাদের দেখাবো। তো এখানে 3টি স্ক্রু আছে, আমি একটি একটি করে আলতো করে লুজ দিয়ে নেব এবং নিচের দিকে হাত রেখে হুকটি ধরব। ধরে নিডেলের পজিশনটি আগে দেখে নেব ঠিক আছে কিনা, তারপরে আমি রোটারি হুক টাইমিংটি করব। তো এখন আমার টাইমিংটি নো টাচ নো গ্যাপে রাখতে হবে। এভাবে আপনারা রেখে হালকা করে টাইট দিয়ে নেবেন এবং কোনোভাবেই যেন নিডেলের সাথে হুকের মাথা টাচ না খায়। এভাবে আপনারা রেখে আবার চেক করে নেবেন। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই নাট 3টি পরিপূর্ণভাবে টাইট দিয়ে নেবেন। মতো রেখে আমার কাজ শেষ। এখন আমি দেখব যে আমার টাইমিংটি ঠিক হয়েছে কিনা। তো যেভাবে আমি ফিডডগ খুলেছিলাম ঠিক একইভাবে আমার ফিডডগটি লাগিয়ে নিতে হবে। এখন আমি প্লেটটিও লাগিয়ে নিলাম। ঠিক যেভাবে খুলছিলাম একইভাবে আমি সেই জিনিসগুলো ইনস্টল করলাম। তো আপনারা ধৈর্য সহকারে জিনিসটি দেখবেন। এখন আমি গাইডটিও লাগিয়ে নিলাম। যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি দেখব যে আমার মেশিনের সেলাই ধরে কিনা। তো যেভাবে কাজটি দেখালাম অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঠিক একইভাবে কাজটি করার জন্য। অবশ্যই সমস্যাটি সমাধান হবে। মেশিনের লাইন দিয়ে চালিয়ে দেখবো মেশিনটি। তো বন্ধুরা,
দেখতেই পারছেন আমার মেশিনটি সেলাই 100% ওকে আছে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।